भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता पंचम अध्याय श्लोक नंबर 14, 14 नंबर। वह पढ़ो। न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु। न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते। न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु। न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते। अनुवाद पढ़ो। समश्री माता जी। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: দেহরূপ নগরীর প্রভু জীব কর্মসৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। হরে ओके। কৃষ্ণ। न कर्तृत्व न कर्माणि लोकस्य सृजति प्रभु। प्रभु মানে এখানে আত্মাকে বোঝাচ্ছে। হুম, এখানে ভগবান বলছেন, কৃষ্ণ আত্মাকে প্রভু বলছে। যেমন আমাদের অনেক সময় ইসকনে আমরা একে অপরকে প্রভু বলি না, তো অনেকে জিজ্ঞাসা করে যে আপনারা প্রভু কেন বলছেন। আমাকে কয়েকজন বললো যে আপনারা প্রভু কেন বলছেন নিজেকে, আপনারা তো ভগবান নয়, প্রভু মানে তো ভগবান। কিন্তু আমরা দেখছি যে এখানে আত্মাকে প্রভু বলা হচ্ছে, আর নেক্সট শ্লোকে ভগবানকে পরমাত্মাকে বিভু বলা হবে। বিভু মানে পরমাত্মা, প্রভু মানে এখানে আত্মা। তো ভগবান বলছে যে আত্মা মানে প্রভু সে ন কর্তৃত্ব ন কর্মাণি, তিনি কোনো কর্ম সৃষ্টি করে না। আত্মা কর্ম সৃষ্টি করে না, আর কর্মের ফলও সৃষ্টি করতে পারে না। মানে কর্তৃত্ব, আত্মা কর্তৃত্ব করতে পারে না আর কর্মের ফল সৃষ্টি করতে পারে না। হুম? তাৎপর্য পড়ুন, আরো বুঝতে পারবো। তাৎপর্য: ভগবদ্গীতার সপ্তম অধ্যায় অনুসারে জীব ভগবানের মতোই পরাপ্রকৃতি সম্ভূত। এই পরাপ্রকৃতি ভগবানের অন্য প্রকৃতির অপরা থেকে ভিন্ন। কোনো না কোনোভাবে এই উৎকৃষ্ট পরাপ্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সংসর্গে আসে। জীবাত্মা তার কর্ম অনুসারে ক্ষণস্থায়ী এক একটি দেহ প্রাপ্ত হয়ে সেই দেহে বাস করে। এইভাবে দেহের বন্ধনে আবদ্ধ হয়ে সে বন্ধদশা প্রাপ্ত হয়। সে তখন অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে সেই জড়দেহটিকেই তার প্রকৃত স্বরূপ বলে মনে করতে শুরু করে এবং সে দেহগত কর্মের ফল ভোগ করতে থাকে। জন্ম জন্মান্তরে সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যে মুহূর্তে সে দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে এবং বুঝতে শেখে যে সে তা দেহ নয়, সেই মুহূর্তে সে তার দেহের বন্ধন থেকে, তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। যতক্ষণ সেই দেহরূপ নগরীতে সে বাস করে, ততক্ষণ সে মনে করে যে সেই হচ্ছে তার দেহটির অধীশ্বর। কিন্তু প্রকৃতপক্ষে সে তার দেহের অধীশ্বর নয় এবং তার কর্মফলের কর্তাও নয়। সে হচ্ছে ভবসমুদ্রে নিমজ্জমান জীবন সংগ্রামের বিধ্বস্ত অনুসাদৃশ্য জীব। ভবসমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসিয়ে নিয়ে চলছে এবং তাদের নিয়ন্ত্রণ করার কোনো শক্তি তার নেই। চিন্ময় কৃষ্ণ ভাবনামৃত রূপী তরণীর আশ্রয় গ্রহণ করলে সে এই ভবসমুদ্র পার হতে পারে, সমস্ত দুর্যোগ থেকে রক্ষা পেতে পারে। হরে কৃষ্ণ। আরে তো খুব সুন্দর লেখা আছে, ভব সমুদ্রের উত্তাল তরঙ্গগুলিতে এই আত্মা ভাসছে। ভব সমুদ্রে
আহ উত্তাল তরঙ্গ, মানে আপনি কল্পনা করতে পারেন সমুদ্রের যে বিরাট তরঙ্গ, তার মধ্যে যদি কোনো ঘাসের তৃণ, এটা তৃণ যদি ভাসতে থাকে, তাহলে তৃণের কোনো নিজস্ব ক্ষমতা আছে যে সে ইচ্ছা করে যে আমি এই ডান দিকে যাব কি বাঁ দিকে যাব? তৃণটা যেতে পারবে? এই যে উত্তাল তরঙ্গের মধ্যে যে একটা ঘাসের তৃণ পড়ে আছে, সেই তৃণ কি ইচ্ছা করলে এদিক ওদিক কিছু করতে পারবে না? ঠিক সেরকম আত্মাও ওই তৃণের মতো এই ভব সমুদ্রের উত্তাল তরঙ্গে ভাসে যাচ্ছে। তার তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি নেই তার। এই এই তরঙ্গগুলি কি, ভব সমুদ্রের তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে হচ্ছে সতগুণ, রজগুণ আর তমগুণ। এই তিনটা গুণের তরঙ্গ আমাদেরকে ভাসাচ্ছে। আর আমরা তিনটা গুণের তরঙ্গে ভাসছি, কখনো শতগুণের তরঙ্গে ভাসছি, কখনো রজগুণের তরঙ্গে ভাসছি, কখনো তমগুণের তরঙ্গে ভেসে যাচ্ছি। আমাদের কোনো শক্তি নাই এই তিনটা গুণকে কন্ট্রোল করার। আমরা তিন গুণের দ্বারা কন্ট্রোল হচ্ছি, নিয়ন্ত্রিত হচ্ছি, আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। কিন্তু প্রভুপাদ ভালো এখানে সলিউশন দিচ্ছেন। তো চিন্ময় কৃষ্ণ ভাবনামৃত রূপী তরণীর আশ্রয় করলে, তরণী মানে নৌকা, তরণী মানে নাও। তো কৃষ্ণ ভাবনা রূপী তরণী নৌকার আশ্রয় গ্রহণ করলে তখন এই ভাব সমুদ্র পায়। যে সেই ঘাসে যে তিন তৃণ আছে, সে তৃণ যদি একটা নৌকার সঙ্গে লেগে যায়, তাহলে পার করে যাবে। এটা হচ্ছে আত্মার অবস্থা। এই জগতে আত্মা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, তার কর্ম, না তার কর্মফল। তাহলে কর্ম কিভাবে হচ্ছে? তাহলে স্বভাবস্তু প্রবর্ততে, তার স্বভাব, স্বভাব মানে প্রকৃতি, অথবা তার স্বভাবজাত, স্বভাব মানে প্রকৃতি, প্রকৃতি বা স্বভাব দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ওকে, নেক্সট শ্লোকে কিছু ইম্পর্টেন্ট থিম আলোচনা করবো আমরা। না দত্তে কस्यचित् पापं, न चैव सुकृतं विभु, अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः। न दत्ते कस्यचित् पापं, न चैव सुकृतं विभु, अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः। हाँ, अनुवाद पढ़ो, कल्पना माथे। হরে কৃষ্ণ বলবো না। অনুবাদ: পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তাৎপর্য বলবো। हाँ, तात्पर्य बोलो। হরে কৃষ্ণ তাৎপর্য। সংস্কৃত বিভু শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি অনন্ত জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য ও বৈরাগ্যে পরিপূর্ণ। তিনি সর্বদাই আত্মতৃপ্ত। পাপ ও পুণ্য তাকে কখনই স্পর্শ করতে পারে না। তিনি কোনো জীবের জন্যই কোনো বিশেষ অবস্থার সৃষ্টি করেন না, কিন্তু অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলের প্রবাহ শুরু হয়। জীব ভগবানের পরাপ্রকৃতিজাত, তাই তার স্বরূপে যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, কিন্তু তা সত্ত্বেও তার শক্তি সীমিত হওয়ার ফলে সে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান বিভু, কিন্তু জীব অনুসদৃশ। জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র্য আছে, কিন্তু কেবলমাত্র সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার সেই ইচ্ছা পরিপূর্ণ হয়। জীব যখন তার কামনা বাসনার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে, তখন সেই কামনা বাসনাগুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন।
ওকে কিন্তু তাদের বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তাদের কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নন। ওকে বিভ্রান্ত হয়ে জীব থাক থাক তাই হরে কৃষ্ণ প্রণাম। এখানে সবাই এই লাইন থেকে সবাই একটু আন্ডারলাইন করুন, মার্ক করে নিন, এখান থেকে হাইলাইট করে নিন। জীবাত্মা স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র্য আছে, কিন্তু কেবলমাত্র সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার ইচ্ছা পূর্ণ হয়। এখান থেকে শুরু করে ভগবান কোন অবস্থায় দায়ী নন, এই পর্যন্ত সবাই মার্ক করে নিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কথা এখানে দেওয়া আছে। এটা পুরো গীতাতে কোথায় পাওয়া যাবে না, এরকম কথা লেখা আছে। এটা আমরা আলোচনা করব, এটা আপনারা বুঝতে Can you পেরেছেন কি? please tell this line in English? ইংলিশেও আছে সেম, এই যে এখান থেকে শুরু করো। When the living entity is bewildered in his desire, the Lord allows him to fulfill those desires, but the Lord is never responsible for the actions and reactions. হুম, এখান থেকে শুরু হবে ইংলিশে। ওকে, the Lord is omnipotent, but the living entity is not. Lord is Vibhu and omniscient, but yeah, because he is living soul. From here you mark, because he is living soul, he has the capacity to desire his free will. ওকে, তো এইটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম হচ্ছে আত্মা স্বতন্ত্র ভাবে কিছু করার আত্মার কতটা ক্ষমতা আছে, এটা প্রশ্ন। যদি ধরুন আমি জল খেতে চাই, হুম, তো জীবাত্মা জল খাওয়ার জন্য স্বতন্ত্র আছে কি কার উপরে ডিপেন্ড আছে? বলুন, আত্মা কি নিজে নিজে জল খেতে পারবে? বা আমি যদি ইচ্ছা করি আমি জল খেতে পারবো স্বতন্ত্রভাবে, যে আমার আমার পূর্ণ স্বতন্ত্রতা আছে কিনা জল খাওয়ার জন্য, এটা কে বলতে পারে? বলুন, সবাই বলুন। হ্যাঁ, যে কেউ বলতে পারে আত্মা আমার জল খাবার উম, ব্যাপারে সম্পূর্ণ স্বতন্ত্রতা আছে কিনা? প্রভু প্রভু সম্পূর্ণ স্বতন্ত্রতা নেই। প্রভু হুম হরে কৃষ্ণ। আর কেউ কি বলছে? বলুন। বলছে, সম্পূর্ণ স্বতন্ত্রতা নেই প্রভু আত্মার জল খাওয়ার ব্যাপারেও। আর কে কি বলছে? নেই প্রভু, সম্পূর্ণ স্বতন্ত্রতা। ভগবানের উপরে ডিপেন্ড করতে হবে, ভগবানের উপরে ডিপেন্ড করতে হবে, ভগবান সেই বাসনাগুলি পূর্ণ করে তখন। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ বলুন। আত্মার জল খাওয়ার ব্যাপারে স্বতন্ত্রতা আছে। সম্পূর্ণ স্বতন্ত্রতা আছে? না প্রভু। না, সম্পূর্ণ স্বতন্ত্রতা নেই। ওকে, আমার প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ স্বতন্ত্রতা আছে কিনা। ওকে, এবার তার মানে কতটা স্বতন্ত্রতা আছে? এবার এটা আমরা যখন জল খেতে চাই, আত্মা সম্পূর্ণ স্বতন্ত্র নেই, তো কি স্বতন্ত্র আছে কি নেই? আত্মার কি স্বতন্ত্রতা আছে আর কি স্বতন্ত্রতা নেই? কোনটা আছে কোনটা নেই? হরে কৃষ্ণ প্রভু। প্রভু প্রভু আত্মা আত্মা শুধু ইচ্ছে করতে পারে, কিন্তু সেটা কার্যকরী তখনই হবে ভগবান যদি সেটা পূরণ করেন। ভগবানের ইচ্ছাতেই পূরণ হবে।
আমি আমার ইচ্ছাতে জল খাওয়ার ইচ্ছা করতে পারি, কিন্তু সেটা পূরণ হবে যখন ভগবান অনুমোদন করবেন। আর কে কি বলবে? আর হ্যাঁ কেউ প্রভু, কিছু? হরে কৃষ্ণ প্রভু। আমি ওই অদ্বৈত প্রভু যেটা বলেন সেটাই, যে আমার ইচ্ছা করতে পারি, কিন্তু সেটা ভগবান অনুমোদন দেবেন, পূরণ করবেন। হরি বল। তো কি আপনাকে জল কি ভগবান খাওয়াচ্ছে? কে খাওয়াচ্ছে জল? জল আমি নিজে খাচ্ছি, কিন্তু আমার জল খাওয়ার জন্য যে হাত যে পরিচালনা করতে হবে, সেটা আমার নিজের শক্তিতে হবে না। হাত পরিচালনা কার শক্তিতে হচ্ছে? পরমাত্মার শক্তি দিয়ে। রাইট। তো আপনারা এটা কি কি করে বুঝলেন? এটা পয়েন্টটা আলোচনা করেছিলেন নাকি কোথা থেকে? কোনো ক্লাস হয়েছে না রেকর্ডিং শুনেছেন নাকি, ব্যাপারটা কি? ও আগে ক্লাসে হয়েছিল। কোথায় হয়েছিল? ওই ইচ্ছা করে আমরা হাত তুলতে পারি না, আগে শ্লোকে। এটা আলোচনা হয়ে গেছে, তাহলে আমরা ফিরতে আসছি আবার সেম পয়েন্টে নাকি? না এরকম না, মানে ওই যে যন্ত্রের চতুর্থ অধ্যায় যন্ত্র। হয়েছিল প্রভুজি, হুম। চতুর্থ অধ্যায় হয়েছিল এই ধরনের একটা প্রশ্ন। এই সেম চতুর্থ কোশ্চেন রিপিট হচ্ছে না? একটা সেম ধরনের একটা কোশ্চেনে আমরা ইচ্ছা করলে নিজে ইচ্ছা করতে পারি না, হাত তুলতে পারি না, বা আমরা ইচ্ছা করলে কোনো কিছু আমরা খেতে পারি তাহলে না। এই 15 নম্বর শ্লোক আগে হয়েছে কি? না হরে প্রভু। কৃষ্ণ প্রভু, আগে হয়নি। আগে চতুর্থ অধ্যায়ের একটা শ্লোকে এরম সেম টপিক আলোচনা হয়েছে। চতুর্থ অধ্যায় এটা ছিল এই টপিকটা, হ্যাঁ, রিপিট একটা হচ্ছে। টপিক ছিল যেখানে বলছে যে আমরা ইচ্ছা করতে পারি আর ভগবান স্যাংশন করবে। ওকে, এই পয়েন্টটা কোথায় আমরা ওকে আগে পড়েছি চতুর্থ অধ্যায়। হুম। তো আমার মনে নেই কোন শ্লোকে আছে, সেটা দেখে নিতে হবে আমাকে আবার। যাই হোক, তো এখানে সেই কথা এখানে আরো আরো এই শ্লোকে আরো স্পষ্ট ভাবে লেখা আছে, এখানে আরো বিস্তারিত ভাবে। এখানে কি লেখা আছে, যেটা আমরা বলছি সেটা লেখা আছে। যেমন এখানে লেখা আছে যে আত্মা আহ ইচ্ছা করতে পারে, সেটা লেখা আছে। এখানে লেখা আছে যে জীব স্বাধীনভাবে ইচ্ছা করার স্বতন্ত্র আছে, কিন্তু সর্বশক্তিমান ভগবান দ্বারাই ইচ্ছা পূর্ণ হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা শুধু ইচ্ছা করতে পারি। আমি ইচ্ছা করতে পারি যে আমি জল খেতে চাই। আমি যে হাত তুলতে চাই, তো হাত কি আমি নিজে তুলতে পারি না? কার শক্তিতে হাত উঠছে? परमात्मा শক্তি, তাই না? তো আমার হাত परमात्मा শক্তি দিয়ে তোলা হচ্ছে, আমি নিজে তুলতে পারবো না। সর্বশক্তিমান ভগবান, ভগবানের যে মায়া শক্তি আছে, মায়া শক্তি দ্বারাই এসব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে। তাহলে আহ তাহলে ভগবান সবকিছু নিয়ন্ত্রণ করছে। হুম, তাহলে আমি যদি ভালো বা খারাপ কাজ করি, তার জন্য ভগবান দায়ী হবে কি আমি দায়ী হব? যখন ভগবানের ইচ্ছা ছাড়া তো কোনো কাজ হচ্ছে না, তো পৃথিবীতে যে সব মানুষ খারাপ কাজ করছে, সেটা তো ভগবান অনুমোদন আছে ভগবানের, কিনা অনুমোদন ছাড়া তো হবে না। এই যে নিয়ম অনুযায়ী যে আমার ভগবান ইচ্ছা ছাড়া কিছু হবে না, তাহলে কি কে দায়ী হবে তার জন্য, কাজের জন্য? তো আমি নিজেই হব, ভগবান দায়ী হবে না। কেন? যখন বলা আছে যে ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না, উনি অনুমোদন না করলে হয় না, তাহলে কেন আত্মা দায়ী হচ্ছে? হরে কৃষ্ণ কারণ প্রভু। ভগবান বলছেন যে আমি কারোর কারোর ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করি না। প্রকৃতি স্বভাবগত অনুযায়ী জীব যে কোনো জিনিস কামনা বাসনা করতে পারে, কিন্তু তার ফল তাকেই নিতে হবে। আমি কারোর ব্যক্তি স্বাধীনতার উপরে যেহেতু হস্তক্ষেপ করি না, তাই আমি এই দায়বদ্ধ হব। রাইট। ওকে, রাইট, ঠিক বলছেন। কি বলছেন পরেশ বাবু?
ওই কথায় যেটা বললেন প্রভু, একদম ওই কথাটাই আমি রিপিট করতে চাইছি। আত্মার স্বাধীনতা আছে। আত্মার কি স্বাধীনতা আছে? আত্মার কতটা স্বাধীনতা ভগবান দিয়ে রেখেছে? কি কি করার জন্য স্বাধীনতা দিয়ে রেখেছে রোহিণী কুমার? বাসনা করা, বাসনা, কোনো কিছু কাজ করার বাসনা করা, স্বাধীনতা আত্মার না, আছে। আপনাকে জিজ্ঞেস করছেন, আমি তো রোহিণী কুমারকে জিজ্ঞেস করছি। তো আমরা নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করতে পারি না। ওটা মানে কি, আমরা আমরা ইচ্ছা প্রকাশ করতে পারি, কিন্তু ভগবানের ওটা অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা যেমন ভক্তিবিনোদ ঠাকুর বলছে না যে আহ, মায়াবদ্ধ জীব আশেপাশে ফিরে তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। তো সেই উদাহরণ হতে পারে। ওকে, তো আমার প্রশ্ন হচ্ছে যে আত্মাকে কি কি করার স্বাধীনতা আছে, কি কি করতে পারে, কি করার স্বাধীনতা দিয়েছে ভগবান? একমাত্র পরমাত্মার সেবা করার ওনার এক স্বাধীনতা আছে, এছাড়া আর কোনো স্বাধীনতা নেই আত্মার। হলো না? তাহলে কি যে বাকি যেসব কিছু করছে সেটা কি কি করে হচ্ছে তাহলে? এটা তো ভৌতিক জগতের 3 গুণের প্রভাব প্রভু। হ্যাঁ, তো সেটা কি আত্মা করছে না? কে না, করছে? সেটা আত্মা তো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে কেন তাকে কর্মফল ভোগ করতে হচ্ছে? তাহলে কেন ওকে নরকে পাঠানো হচ্ছে আত্মাকে? কারণ সে তো এই শরীরটাকে আশ্রয় করেছিল, হুম। আর এই শরীরটাকে আশ্রয় করে হুম। প্রভু এই যে কর্মফলটা, এটা তো আহ, প্রভু উত্তর দিতে পারবো না। তুমি বলছো যে একমাত্র পরমাত্মা করার সেবা করার স্বাধীনতা আছে, আর কিছু স্বাধীনতা নেই। তাহলে যে পাপ কর্ম করছে সেটা তুমি বলছো সেই করছে না, তাহলে তার নরকে কে যাচ্ছে? তাহলে অন্য কেউ যাচ্ছে? ওকে, আমরা আগে আগে গোড়া প্রশ্ন চলে আসছি। আত্মার কি কি স্বাধীনতা আছে, কি করার স্বাধীনতা আছে? আর বলুন, অন্য বক্তা বলুন। আত্মার কি করার স্বাধীনতা দিয়েছে ভগবান? বলুন বলুন, পরস্পর বলুন, অদ্বৈত দ্বারা আত্মার বলুন। আত্মার নিজস্ব বাসনা কামনা করার সাধনা আছে, স্বাধীনতা আছে। সোমনাথ বলুন, বলুন, আত্মা কি স্বাধীনতা আছে, কি অস্বাধীনতা আছে, কি স্বাধীনতা নেই? সম্পূর্ণ স্বাধীনতা আছে, সম্পূর্ণ স্বাধীনতা। কিন্তু ওর মধ্যে কোনটা ভালো কোনটা যেটা যেমন কাজ করবে তার ফলও তেমনি পাবে ও। সম্পূর্ণ স্বাধীনতা মানে যা কিছু করতে পারবে আত্মা, আপনি এটা বলছেন? সম্পূর্ণ স্বাধীনতা মানে কি? বলতে পারবো না তো। আপনি বলছেন আত্মার সম্পূর্ণ স্বাধীনতা আছে, এটা কি ঠিক? ভগবান তো স্বাধীনতা দিয়েছে ওকে। কি আপনার পূর্ণ স্বাধীনতা আছে? আপনি যা কিছু এখন ইচ্ছা করলে আপনি কি এখানে আসতে না, পারবেন? না, তাহলে সম্পূর্ণ স্বাধীনতা মানে তো এটাই বোঝায়। সম্পূর্ণ স্বাধীনতা মানে কি? কি বলছেন আপনি? আত্মাকে সম্পূর্ণ স্বাধীনতা মানে কি সেটা একটু মানে কি বলে কিছুটা, সম্পূর্ণ স্বাধীন মানে অনেক মানে হয় না। আপনি কি করে বলছেন সম্পূর্ণ স্বাধীনতা আত্মার? সম্পূর্ণ স্বাধীনতা আত্মা আছে নাকি? তাহলে ফির চিন্ময় জগতে যাবে, যাওয়ার কি দরকার? আত্মা সম্পূর্ণ স্বাধীন, স্বাধীনতা যদি থাকে, স্বতন্ত্র স্বাধীনতা মানে স্বতন্ত্রতা, তাই তো? আত্মা যদি পূর্ণ স্বতন্ত্র থাকে তাহলে আর মুক্ত হওয়ার কি দরকার আছে?
কোথায় স্বতন্ত্র আছে আত্মা? আপনি কিরকম মানেটা বুঝতে পারছেন না মনে হচ্ছে। স্বাধীনতা মানে কি? হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ বল, প্রভু, বলুন। আত্মার স্বাধীনতা আছে, যে সে মায়ার দিকে যাবে না সে ভগবানের দিকে যাবে, এই স্বাধীনতা তার চুজ করার স্বাধীনতা আছে। রাইট, ঠিক। এই চয়েস করার স্বাধীনতা ভগবান দিয়ে রেখেছে। এই মোমেন্টে আপনি ক্লাস অ্যাটেন্ড করবেন কি করবেন না, আপনার চয়েস করার স্বাধীনতা আছে। এই মোমেন্টে আমার কথা শুনবেন কিনা, আপনার চয়েস আছে। আপনি ভিডিও অফ করতে পারেন, অন করতে পারেন, সেটা স্বাধীনতা আছে। মানে সেটাও অ্যাকচুয়ালি দেখতে গেলে ওটাও স্বাধীনতা নেই। হুম, আপনি যদি ইচ্ছা করেন আহ কোথায় ভগবানের সেবা করবেন কি না, এটা আপনি চয়েস করলেন যে সেবা করবেন না, সেটা তো ঠিক আছে, ওই চয়েস করতে পারেন, ওই চয়েসটা করার রাইট আছে 100%। কিন্তু বাকি কোনো কাজ করার আত্মার স্বাধীনতা নেই। আত্মা একমাত্র ইচ্ছা করতে পারে। আত্মার ইচ্ছা করার স্বাধীনতা ভগবান দিয়ে রেখেছে, সেটা এখানে লেখা আছে, এই লাইনে লেখা আছে। আত্মা একমাত্র ইচ্ছা করতে পারে, ওইটুকু আত্মার স্বাধীনতা আছে। দেখুন এখানে কি লেখা আছে। এই যে এই লাইনটা, এই জন্য আন্ডারলাইন করতে বলছে, এই লাইনটা একদম হাইলাইট করে দিন বড় অক্ষরে। জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র আছে, এখানে স্পষ্ট লেখা আছে। জীবাত্মার স্বাধীন দেখি ইচ্ছা করার স্বাতন্ত্র আছে, দুবার লেখা আছে স্বাতন্ত্র। আর কেবলমাত্র সর্বশক্তিমান ভগবান দ্বারাই তার ইচ্ছা পূর্ণ হবে। ইচ্ছা করতে পারবে, কিন্তু ইচ্ছা পূর্ণ করার তার কোনো ক্ষমতা নেই, ভগবান দ্বারাই পূর্ণ হবে। এখন প্রশ্ন আসছে যে আত্মা, আমরা আগে পড়ে ফেলি, কেন আমি যেটা বলছি তার উত্তরটা আগে আছে, নেক্সট প্যারাগ্রাফে আছে, আগে রিডিং করে তারপরে। আগে পড়ুন, কি নাম? তপস্বী মাতাজি, আপনি বলুন আগে। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি। বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড় দেহ তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদেরও খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন। কামনা বাসনাগুলি হচ্ছে জীবের বন্ধনের সূক্ষ্ম রূপ। জীব যেমন কামনা করে, ভগবান ঠিক সেইভাবেই তার যথাযোগ্য পূর্তি করে। তাই ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই, কিন্তু হচ্ছেন সর্বশক্তিমান বাঞ্ছা কল্পতরু। তিনি সর্বতোভাবে নিরপেক্ষ। তিনি অনুসাতন বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করেন, তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ এবং তাকে এমনভাবে উৎসাহিত করেন যার ফলে তাকে পেয়ে সুখ আস্বাদন করতে পারেন। বৈদিক মন্ত্রে বলা হয়েছে। ঠিক আছে, এখানে আমরা একটু আগে আলোচনা করি, তারপরে আগে যাবো আবার। এখানে প্রশ্ন উঠছে যে ভগবান আমাদের ইচ্ছা পূর্ণ করছে, আমি আগে আবার রিপিট করছি। তাহলে উম ভগবান দায়ী নয় কেন? ভগবান যখন অনুমোদন করছেন, বা কেন ভগবান অনুমোদন করছেন? যখন জীবাত্মা, ধরুন জীবাত্মা পাপ করছে বা পুণ্য করছে, তো এটা কি ভগবান দ্বারা অনুমোদিত কিনা, প্রথম এটা প্রশ্ন। যে পৃথিবী ধরুন অনেক লোক একটা একসঙ্গে কেউ অনেক লোককে হত্যা করছে, মার্ডার করছে, মারকাট করছে, পশু হিংসা হচ্ছে, এগুলো কি ভগবানের
ইচ্ছার বাইরে না ভগবানের অনুমোদন আছে কিনা না কেন হচ্ছে, এটা প্রশ্ন। এটা কোনো আত্মা করছে না কিভাবে হচ্ছে? আর যদি ভগবানের ইচ্ছা হয় তাহলে তার জন্য কি ভগবান দায়ী কেন, এটা প্রশ্ন। ঠিক আছে, বলুন সেক্রেটারি প্রভু অখিলনাথ। প্রভু, এটা জন্য ভগবান দায়ী না, কারণ জীব তার নিজের কামনা বাসনা অনুযায়ী সে কর্ম করছে এবং সেই কর্ম ভগবান তাকে সায় দিচ্ছে। সে যেমন কর্ম করবে সেই রকম ফল পাবে। যেমন যদি কেউ কোনো বাতাস যেমন ভালো সুগন্ধি ফুলের উপর দিয়ে আসে তাহলে সুন্দর ঘ্রাণ নিয়ে আসবে, আবার যদি কোনো খারাপ জায়গা দিয়ে আসে দুর্গন্ধ জায়গা দিয়ে সেখানে ঘ্রাণ নিয়ে আসবে। সেই জন্য ভগবান জীবের কর্মের করার ফলের যেটা আছে তারপর ভগবানের কোনো আসবে না, সেটা জীবকেই ভোগ করতে হবে। রাইট, ওকে। অখিলনাথ, আশীর্বাদ সাম, তুমি প্রভু এটাই বলার ছিল। সেম পয়েন্ট, ওকে। ঠিক আছে, এখন তাহলে পৃথিবীতে যত রকম পাপ হচ্ছে, পুণ্য হচ্ছে, ভগবান অনুমোদন দ্বারাই হচ্ছে, ভগবান অনুমোদন ছাড়া তো হবে না। কিন্তু তার জন্য দায়ী কিন্তু ভগবান নয়, ঠিক আছে না? তার জন্য যে করছে সেই দায়ী। কেন যে করছে সেই দায়ী? যে তাকে বিবেক ভগবান দিয়েছে। বিবেক আছে। তুমি যদি ভালো কাজ করো তাহলে ভালো ফল পাবে, খারাপ কাজ করো তাহলে খারাপ ফল পাবে। তো তুমি নিজে ডিসাইড করতে পারো তুমি কিরকম কাজ করতে চাও। ভগবান নিষেধ করবে না কোনো কাজ করতে, ভগবান বাধা দেবে না কোনো কাজ করতে। তো ভগবান এটা অবশ্য আমাদেরকে জানিয়ে দিয়েছে প্রথমেই, যে কোনটা কাজ করা ভালো কোনটা খারাপ, আর কোনটা করলে কি রেজাল্ট আমাদের ভগবান বলে দিয়েছে। তারপরে আমরা করছি, এই জন্য আমাদের ভোগ করতে হবে কর্মের ফল। কর্মের ফল ভগবান আমাদেরই ভোগ করতে হবে। ওকে, তো এবার আগের প্যারাগ্রাফ পড়ো। বিশ্বআত্মা কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, বৈদিক মন্ত্রে বলা হয়েছে, এসো উ এব সাধু কর্ম করতি তম যমেভ্য লোকেভ্য উন্নিনিশতে। এসো উ এবা সাধু কর্ম করায়তি যমধ নিনিশতে। ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়। তিনি জীবকে অসৎ কর্মে প্রবৃত্তি করেন যাতে সে নরকগামী হয়। এখানে বলা হয়েছে, অজ্ঞ যন্ত্রণী স্বয় ও আত্মন সুখ ও দুঃখ ঈশ্বর প্রেরিত গচ্ছেত স্বর্গম বাস বাষ্প ভ্রমেব চ। সুখ দুঃখের উপর জীব সর্বতভাবে নির্ভরশীল। বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করে। তাই দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণবিমুখ হয়ে থাকার বাসনা করে এবং সেটিই হচ্ছে মহচ্ছন্ন হওয়ার কারণ। তাই সে সচ্চিদানন্দময় হলেও সে যেহেতু তার সত্তা ক্ষুদ্র ও বদ্ধ, তাই সে তার স্বরূপ বিস্মৃত হয়। সে ভুলে যায় যে সে ভগবানের নিত্য দাস এবং এইভাবেই সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে বলে যে তার ভববন্ধনের জন্য ভগবানই দায়ী। এই কথার বিরোধিতা করে বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈষম্য নৈঘিন্যে ন সাপেক্ষতা তথা হি দর্শয়তি। ভগবান কাউকে ঘৃণা করেন না অথবা ভালোবাসেন না, যদিও সেই রকম মনে হয়। হরে কৃষ্ণ প্রভু। এখানে যদিও ভগবান প্রেরিত করছেন অথবা তিনি পরিচালনা করছেন আত্মাকে, যেদিকে যেতে চায় সেদিকে পরিচালনা করছেন, কিন্তু ভগবান কখনো তার জন্য দায়ী নয়।
ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করছেন না, তিনি কল্পবৃক্ষের মতো যে যেরকম আশা করছেন তা সেরকম ইচ্ছা পূর্ণ করছেন। এটা এই শ্লোকে বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেননা যদি আপনাকে বাইরের লোক প্রশ্ন করে যে অনেক সত্যিকারী অনেক লোক আছে যারা খারাপ কাজ করছে, তারা বলবে যে আমরা তো ভগবানের ইচ্ছা ছাড়া কিছু একটা পাতাও নড়ে না, আমরা করছি না, এটা ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। এটা বলতেই পারে যে কোনো লোক যে আমি করিনি, ভগবানের ইচ্ছাতে হয়েছে, তো আমাকে দণ্ড দেওয়া যাবে না, এরকম আর্গুমেন্ট আসতে পারে। তার জন্য এখানে আমরা এটা পড়ছি, পড়ছি। ওটার উপর আপনি হাত তুলেছেন, কিছু বলবেন না? আগে কারণ আছে, আনমিউট করুন, আনমিউট করে বলুন। আগে থেকে তোলা আছে না এখন তুললেন? শোনা যাচ্ছে না, আনমিউট করতে হবে। ওকে, আমি আগে চলে যাই। তো এখানে কোনো প্রশ্ন নেই, তাহলে এগিয়ে যাচ্ছি নেক্সট নোটে। ज्ञानेन तु तदज्ञानम् येषां नाशितमात्मनः तस्मादा तेषामादित्यवद् ज्ञानं प्रकाशयति तत्परम्। ज्ञानेन तु तदज्ञानं येषां नाशितमात्मनः तेषामादित्यवद् ज्ञानं प्रकाशयति तत्परम्। আপনি পড়ুন, পরেশ কপাল পড়ুন। হরে কৃষ্ণ বাবু, পড়ছি। অনুবাদ। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনিষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সে সবকিছু প্রকাশিত হয়। তাৎপর্য প্রভু। এখানে মানে আগে যে বলা হলো যে আত্মা পাপ করছে, তার কারণ হচ্ছে অজ্ঞান। অজ্ঞানের জন্যই আত্মা ভুল ডিসিশন নিচ্ছে, যে আত্মাকে স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, ক্ষুদ্র স্বাতন্ত্র ইচ্ছা করার, সেটাকে মিসইউজ করছে আত্মা, অপব্যবহার করছে। সদ্ব্যবহার করা যেতে পারে, সদ্ব্যবহার করা মানে ভগবত ধামে যাওয়া, অপব্যবহার করা মানে আহ ভোগ করার ইচ্ছা। তো অপব্যবহার করছে যখন, অসৎ ব্যবহার করছে, সেটা কেন করছে? অজ্ঞানের জন্য। সেই অজ্ঞানটা দূরীভূত হবে। এই শ্লোকে লেখা আছে জ্ঞানেন তু তদজ্ঞানম येषां नाशितम् आत्मा। ভগবান যখন দিব্য জ্ঞান প্রদান করবে, তখন তার অজ্ঞান দূরীভূত হয়ে যাবে, তখন সে আর পাপ করবে না। আগে পড়ুন, তাৎপর্য পড়ুন। হরে কৃষ্ণ বাবু, পড়ছি। যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মোহাচ্ছন্ন, কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মোহাচ্ছন্ন হন না। ভগবদ্গীতাতে বলা হয়েছে, সর্বং জ্ঞান প্লবেন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি এবং নহি জ্ঞানেন সদৃশম। জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পন্ন। আর সেই জ্ঞান কি? পূর্ণ জ্ঞান লাভ করা যায় শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে। সে কথা সপ্তম অধ্যায়ে ঊনবিংশিত শ্লোকে বর্ণনা করা হয়েছে। বহুনান জন্ম জন্মান্তে জন্ম বানাম্যম বহু বহু জন্মে প্রকৃত জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন, কিংবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়। যেমন দিনের বেলায় সূর্যের আলোতে সবকিছু প্রকাশিত হয়, জীব নানাভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ বলা যায়, ধৃষ্টতাপূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে, তখন সে মায়ার অন্তিম ফাঁদে পতিত হয়। জীব যদি ভগবানই হয়, তাহলে সে মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয় কিভাবে? ভগবান কি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হন? যদি তা সম্ভব হয়, তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়েও বেশি ক্ষমতাশালী। যথার্থ জ্ঞান
কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকেই লাভ করা যায়। এই রকম ওকে, যথার্থ সদ্গুরুর এটা অনুসন্ধান আলোচনা করি, আগে এটা আলোচনা করি। বলা হলো যে পবিত্র জ্ঞান, যেটা চতুর্থ অধ্যায় বলা হয়েছে, জ্ঞান প্লব মানে নৌকা, জ্ঞান রূপী নৌকা। তারপরে বলা আছে জ্ঞান রূপী অগ্নি সর্বকর্মকে ভস্মীভূত করে দেবে, কর্মফলকে। জ্ঞান রূপী নৌকায় আমরা বসে গেলে ভগবত ধামে চলে যাব। তারপরে জ্ঞান আসে না, জ্ঞানের খড়গ দ্বারা, তলবার জ্ঞানের খড়গ দ্বারা, অসি দ্বারা আমরা কর্মগ্রন্থ সংশয় রোগকে ছেদন করে দেবো। এইসব কথা জ্ঞান সম্বন্ধে লেখা আছে। এই জ্ঞান লাভ করা যাবে কৃষ্ণের শরণাগত হওয়ার পরে, তাহলে এই জ্ঞান পাওয়া যাবে, এটা লেখা হয়েছে। এখানে বলা হচ্ছে যদি কেউ মনে করে যে আমি ভগবান, তাকে কি বলেছে প্রভুপাদ? আমি ভগবান বলে মনে করে, সেটা মায়ার কি? সেটা মায়ার কি? যদি অন্তিম যারা ফাঁদ। হ্যাঁ, মায়ার অন্তিম ফাঁদ। মায়ার অন্তিম ফাঁদ হচ্ছে যদি কেউ মনে করে আমি ভগবান। তো প্রভুপাদ এখানে এটা তর্ক দিয়েছে, যদি তুমি ভগবান হও তাহলে তুমি মায়াতে পড়ে গেলে কেন? আমি এখন মায়াবদ্ধ আছি, তাহলে আমি কি করে ভগবান হতে পারি? ভগবান কি মায়া বন্ধন হতে পারে? আর যদি ভগবান মায়া বন্ধন হয়ে যায়, তাহলে মায়াদেবী ভগবান থেকেও শক্তিশালী হয়ে গেল। তাহলে কি মায়াদেবী কি ভগবান নাকি? এটা প্রভুপাদ প্রশ্ন তুলছে। জীব কখনো ভগবান হতে পারে না, এটা সম্পূর্ণ বাজে একটা সিদ্ধান্ত। ওকে, হুম, ওকে, আগে প্রভু পড়বো, আগেরটা পড়বো। হ্যাঁ বলো। তাই এই রকম যথার্থ সদ্গুরুর অনুসন্ধান করে তার কাছে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা হৃদয়গম করতে হয়। কেননা সূর্য যেমন অন্ধকার দূর করে, কৃষ্ণ ভাবনামৃতেও তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে। যদিও কেউ জ্ঞান লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয়, সে তার জড়দেহের অতীত, তবুও সে আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে নাও পারে। কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত সদ্গুরুর শরণাগত হতে যত্নবান হয়, তাহলে সে সবকিছুই ভালোভাবে জানতে পারে। কেবলমাত্র ভগবানের প্রতিনিধির সান্নিধ্য লাভ হলেই ভগবানকে ও ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা জানা যায়। ভগবানের প্রতিনিধি কখনো দাবি করেন না যে তিনি ভগবান, কিন্তু তাকে ভগবানের মতোই সম্মান করা হয়, কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন। ভগবান ও জীবের মধ্যে যে যে পার্থক্য রয়েছে তা অবশ্যই জানা উচিত। ভগবদ গীতার 2য় অধ্যায়ে 12 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলেছেন, প্রত্যেক জীব স্বতন্ত্র এবং ভগবানও স্বতন্ত্র। অতীতে তাদের সকলেরই স্বতন্ত্র স্বরূপ ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, এমনকি মুক্তির পরেও থাকবে। রাত্রির অন্ধকারে যেমন সবকিছুই এক বলে মনে হলেও দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থ রূপে প্রতিভাহিত হয়। জ্ঞানচক্ষু উন্মিলিত হলে তেমনি সবকিছুর স্বরূপ উপলব্ধি হয়। পারমার্থিক জীবনে স্বরূপের স্বতন্ত্রতা উপলব্ধি করাই হচ্ছে যথার্থ জ্ঞান। হরে কৃষ্ণ বাবু। তো এই অজ্ঞানের জন্য সব প্রবলেম। আর এই জ্ঞান আমরা এই গীতা থেকে, হুম, প্রভুপাদের প্রভুপাদ থেকে লাভ করছি। বিভিন্ন সদ্গুরু থেকে যখন আমরা সান্নিধ্যে জ্ঞান লাভ করব,
সেই জ্ঞানরূপী সূর্য আমাদের অজ্ঞানকে দূর করবে, তখনই আমরা সংসার থেকে মুক্তি হতে পারবো। ওকে, নেক্সট নো। আচ্ছা, 8-9টা বেজে গেল এখানে। আজকে অ্যাকচুয়ালি টাইম বেশি গেছে, লেট করে শুরু হয়েছে, প্লাস